পুরীতে ঘুরতে গেলে যে তিনটে জিনিস ভীষণভাবে নজর কাড়ে সেটির মধ্যে একটি হলো বাবা জগন্নাথ, আর হলো পুরীর সে সুন্দর সমুদ্র, আর তৃতীয়টি হলো সে মিষ্টি সুন্দর খাজা। এত সুন্দর খাজা প্রথম প্রথম দেখে ভাবতাম কি কঠিনে না বানাতে হবে বলো, কিন্তু তারপর যখন বানাতে একবার শিখে গেছি তখন আর কে কাকে দেখে। প্রায়শই আমরা এরকমভাবে খাজা বাড়িতে বানিয়ে থাকি। তো আজকে আমি আমার এসডি অফিসিয়াল বেঙ্গলি ব্লগে আপনাদের সবার সাথে পুরীর সে বিখ্যাত দারুণ মিষ্টি খাজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। খাজা বানানোর জন্য আমি এখানে প্রায় 2 বড় টেবিল চামচ মতো এখানে ময়দা নিয়ে নিয়েছি। এখানে আপনি আটা দিয়ে কিন্তু এটা বানানো যাবে না, আমি আসলে বানাইনি কোনোদিন আটা দিয়ে, এটা ময়দা দিয়েই বানাতে হয় যদি অথেন্টিক খাজা বানাতে যান। তো এখানে ময়দা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে একটু নুন, আর বেশ 3 থেকে 4 টেবিল চামচ মতো তেল আমি এখানে দিয়েছি, সাদা তেল দিয়েছি। আপনারা যদি চান তো এখানে ঘিও ব্যবহার করতে পারেন। এরপর এটাকে আমি ভালো করে ময়ন দিয়ে নিচ্ছি। ময়ন তো নিশ্চয়ই সবাই দিতে জানেন, তবুও আমি একবার বলে দিই, এই সমস্ত উপকরণ শুকনো উপকরণগুলোকে একসাথে ভালো করে মেখে নিয়ে ময়দাটা যখন দেখবেন একদম এরকম হাতে মুঠো হয়ে যাচ্ছে, আর এই মুঠোটা মানে এই যে মণ্ডটা ভেঙে যাচ্ছে না, যতক্ষণ না আপনি হাত দিয়ে এরকম প্রেস করেন তাহলে ভাববেন আপনার ময়নটা দেওয়া হয়ে গেছে। ময়ন যখন সুন্দর দেওয়া হয়ে যাবে তখন অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটাকে ভালো করে সুন্দর করে মেখে নিতে হবে। ময়দাটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না, আর যেমন রুটি বা পরোটা বেলার সময় যেরকম রুটি বেলা হয় মানে ময়দা মাখা হয় সেরকম করে কিন্তু করবেন না। একদম অল্প জল দিয়ে, যতটা কম সংখ্যক জলটা দিয়ে টাইট করে একটা ময়দা মাখতে হবে। ময়দা যখন সুন্দর মাখা হয়ে যাবে, দেখুন মাত্র আমি এইটুকুনি জল ব্যবহার করেছিলাম, একদম হাফ বাটি জল নিয়েছিলাম, তাতেও এইটুকুনি জল বেঁচে গেছে। এবার জলটা ফেলে দিয়ে ওই বাটিটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম আমি এই ময়দাটা, প্রায় 10 মিনিট মতো এটাকে রেখে দেবো। তারপর একটা ছোট বাটি মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ চিনি আর 4 ভাগের 1 ভাগ জল, মানে যতটা চিনি নিচ্ছেন তা সেই ততটা পরিমাণ জল দিয়ে একটা মিষ্টি শিরা তৈরি করে নিতে হবে। শিরা না বেশি বানানোর প্রয়োজন একেবারেই নেই, না হলে কি হয় বলুন তো, শিরাটা অতিরিক্ত থেকে যায়, আর বেশি থেকে গেলে না সেই শিরাটা আর আমাদের রান্নার কোনো কাজে লাগানোই যায় না। যতই ভাবি যে এই শিরা দিয়ে হয়তো এটা বানিয়ে ফেলবো ওটা বানিয়ে ফেলবো, কিন্তু সত্যি কথা বলতে সেই শিরার ফ্রিজেই থেকে যায়। তাই আমি একদম দেখুন অল্প করে শিরা বানাচ্ছি যাতে আমার একদম টাইটায় হয়ে যায়। আর শিরাটা বানাবেন এমনভাবেই যাতে একতার হওয়ার ঠিক আগের স্টেপে হয়, মানে যখন দেখবেন চিনিগুলো সুন্দর গলে গেছে তারপরে শিরাটা যখন একটু ঘন হয়ে আসবে, মানে যখন একটা তার তৈরি হয়ও নি, দেখুন আমি এখানে আঙুল দিয়ে দেখলে বুঝতে পারবেন, এই দেখুন এখানে একটা তার কিন্তু তৈরি এখনও হচ্ছে না, মানে জাস্ট হবে হবে করছে, একটু হাতে চেপচিপে হয়েছে। এই সময় কিন্তু শিরাটাকে আমাদের ঠান্ডা মানে বন্ধ করে দিতে হবে গ্যাসটাকে, যাতে শিরাটা বেশি ঘন না হয়ে যায়। কারণ শিরা যত বেশি ঘন হয়ে যাবে না তত কিন্তু মানে ইয়েটা বেশি গাঢ় মিষ্টি হয়ে যাবে, আর বেশি মিষ্টি কিন্তু খাজা ক্ষেত্রে ভালো লাগবে না। তো আমার এখানে শিরা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা চামচের হাফ চামচের অল্প একটুখানি এখানে দিয়ে দিয়েছি অ্যারারুট বা কর্নফ্লাওয়ার আপনি নিতে পারেন, আর দিয়েছি 1 চামচ দিয়ে জল দিয়ে ওটাকে গুলে নিয়েছি, ওটা আমাদের পরে কাজে লাগবে। অন্য একটি বাটিতে 1 চামচ মতো ময়দা আর 1 চামচ মতো কর্নফ্লাওয়ার বেশ ভালো করে মিক্স করে নিয়েছি। এগুলো আমাদের পরবর্তী খাজাটা তৈরি করার সময় কাজে লাগবে। দেখুন 10 মিনিট আমার এদিকে হয়ে গেছে মোটামুটি শিরা তৈরি করতে, ও ততক্ষণে আমার এখানে ময়দাটা যে মেখে রেখেছিলাম টাইট করে ওটাও বেশ স্মুথ হয়ে এসছে। আপনি ময়দা এমনভাবেই মাখবেন যাতে ঠিক 4 থেকে 5টা মতো রুটি তৈরি করা যায়। এই যে কোয়ান্টিটিতে আমি এখানে ময়দা নিয়েছি এতে আমার মোটামুটি 8-10 খানা খাজা তৈরি করা যাবে। তাহলে আপনারা নিশ্চয়ই এবার আন্দাজটা বুঝতে পেরেছেন, তো সেই হিসেবে আপনি পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। তো আমি এইভাবে এবার যে কর্নফ্লাওয়ার আর যে ময়দাটা গুঁড়োটা রেখেছিলাম না, সেই কর্নফ্লাওয়ার আর ময়দার গুঁড়োটা নিয়ে ঠিক যেভাবে রুটিটা বেলতে হয় সেই রকম রুটিগুলোকে এখানে বেলে নেব। রুটিগুলো কিন্তু একটু পাতলা পাতলা করে বেলতে হবে, বেশি মোটা করে কিন্তু বেলবেন না, এমনভাবে বেলবেন যাতে যেন ওই দেখবেন হাতটা যে বোঝা যায়। এই দেখুন আমার এখানে একটা রুটি বেলা কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখুন কতটা পাতলা করে আমি রুটিটা বেলেছি, বেশ বোঝা যাচ্ছে। তো এইভাবে একে একে আমি যে 4খানা লেচি কেটেছিলাম 4টে রুটি আমার এখানে বেলা হয়ে গেছে। এরপরে আমি তৈরি করছি এবার খাজাটা। ভালো করে এখানে মন দিয়ে স্টেপটাকে খেয়াল করে দেখবেন। প্রথমে একটা রুটি আমি এখানে নিয়ে নিয়েছি, তার উপরে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ মতো সাদা তেল। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন, কিন্তু খুব বেশি ঘি দিলে না গন্ধটা অতিরিক্ত ঘিয়ের হলে খাজা খাওয়ার সময় দেখবেন মুখটা মেরে আসে, তাই জন্য সাদা তেল নিলেই যথেষ্ট।
সাদা তেলটা দেওয়ার পরে যখন রুটির মধ্যে চারিদিকে মিশিয়ে দেবেন, তারপরে দিয়ে দেবেন ওই যে আমরা কর্নফ্লাওয়ার আর ময়দাটার গুঁড়োটা মিক্স করে রেখেছিলাম সেই পাউডারটা রেখে আমরা এভাবে ডাস্ট করে দেবো ভালো করে, একটু বেশি পরিমাণেই দেবেন। তারপর একে একে আরেকটা রুটি আমি এখানে দিয়ে দিলাম আবার একটু সাদা তেল, আবার এখানে ময়দার গুঁড়োটা ডাস্ট করে দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু প্রত্যেকটা লেয়ার এখানে তৈরি করতে হবে। এখন দিয়ে দিলাম 3 নম্বর রুটিটা। এখানে কিন্তু ময়দা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু 5-6খানা লেয়ার কিন্তু করতে যাবে না, সেক্ষেত্রে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে খাজাগুলো, ভাজতে এবং রস মাখাতে আপনাদের পরবর্তীকালে অসুবিধা হবে। তো 4খানা রুটির যে লেয়ার, 4 থেকে ম্যাক্সিমাম 5টা লেয়ার একেবারেই ঠিকঠাক। আর যদি সংখ্যায় বড় করতে চান তাহলে রুটির লেচিগুলো একটু বড় বড় করবেন, যাতে রুটিগুলো আরও বড় বড় হয়। তো সেক্ষেত্রে আপনি একদম রুটিগুলো অনেকটা বড় করে বেলবেন, তাহলে এরকমভাবে আপনি একটার পর একটা লেয়ার তৈরি করে বেশ অনেকগুলো কিন্তু খাজা তৈরি করতে পারবেন। আমি এখানে দেখুন আমার 4খানা রুটির মোটামুটি লেয়ারটা তৈরি একেবারেই হয়ে গেছে। লাস্টের যে লেয়ারটা দিয়েছি মানে রুটিটা দিয়েছি তার উপরেও কিন্তু আমি তেল আর ময়দার গুঁড়ো ডাস্ট করেছি। এবার সমস্ত রুটিগুলোকে একসাথে নিয়ে এরকমভাবে রোল করে নেব। বেশ টাইট করে রোল করবেন, বেশি যেন ভেতর দিকে ফাঁপা না থাকে, আবার খুব বেশি টাইট করে চেপে চেপে করার দরকার নেই, মানে মোটামুটি একটু মিডিয়ামভাবে টাইট করে নিতে হবে। এবার শেষের দিকে এসে যখন দেখবেন এই যে বাকি অংশটুকুনি রয়েছে সেই জায়গাটায় ওই যে আমরা কর্নফ্লাওয়ার গুঁড়ো রেখেছিলাম না, সেই কর্নফ্লাওয়ারটার ঘোলটাকে আমরা এখানে মুখটাতে লাগিয়ে দেব। এই ক্ষেত্রে অনেকেই যারা বাড়িতে খাজা তৈরি করেন এই জিনিসটাই ভুল করেন যে এখানে এই কর্নফ্লাওয়ারের ঘোলটা না লাগিয়েই আপনারা মোটামুটি বেলে ফেলেন, আর তারপরে তেলে ছাড়লে না পুরো খাজাটা একদম ছড়িয়ে যায়, মানে লেয়ারগুলো আলাদা আলাদা হয়ে যায়। দেখবেন এখানে দেখুন, এই দেখুন এটা নিজের থেকেই খুলে বেরিয়ে আসছে, যতই আমরা ভেতরে ময়ন দিই না কেন ভেতরে লেয়ারগুলো বেরিয়ে আসবে। তো এরকমভাবে আপনি কর্নফ্লাওয়ারের ঘোলটাকে লাগিয়ে দেবেন, বেশ সুন্দর করে সিল করে দেবেন, দেখবেন আপনার খাজাগুলো খুব সুন্দর লেয়ার ভেতরে থাকবে। এবার এই রোলটার দু সাইডের দুটো যে আনইভেন জায়গাটা রয়েছে সেটাকে আমি একটু কেটে ইভেন করে দিলাম, মানে সমান করে দিলাম। এই দুটোকে কিন্তু বাদ দিলে চলবে না, এটাকে আমি ভেজে নেব ঠিক সুন্দর করে। তো ঠিক 1/2 ইঞ্চি মতো মাপ নিয়ে এভাবে এক একটা গোলাকে আমরা কেটে নেব, বা এক একটা রোল করে কেটে নিচ্ছি। মোট আমি আপনাকে বললাম না, মোট এখানে 8 থেকে 10খানা কিন্তু খাজা এখানে তৈরি করা যাবে। তো আমার এখানে মোটামুটি 8খানা টুকরো এই রোলগুলোর হয়েছে, আর বাদ বাকি যে 2টো টুকরো সাইড থেকে কেটেছিলাম সেই 2টো টুকরো মিলিয়ে 10খানা খাজা আমার এখানে তৈরি হয়েছে। অপূর্ব সুন্দর হয় এই একদম মুচমুচে ক্রিস্পি এই খাজাগুলো। যদি আপনারা বাড়িতে আজ অবধি বানিয়ে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই এই প্রসেসটা ফলো করে বাড়িতে বানাবেন, এবং অবশ্যই কিন্তু আমাকে জানাবেন যে কেমন হয়েছে। তো এবার দেখুন প্রত্যেকটা এই যে আমি রোলগুলোকে কাটলাম সেই রোলটাকে একটু হাত দিয়ে চেপে ফ্ল্যাট করে নিয়ে এই দেখুন ঠিক এইভাবে ফ্ল্যাট করে নেবেন, করে নিয়ে তারপর বেলনি দিয়ে আলতো হাতে এটাকে একটু লম্বা করে বেলে নিতে হবে। একদম পাতলা করে না বেলবেন না কিন্তু, আর খুব বেশি চেপে চেপে বেলবেন না, আলতো হাতে একটু লম্বা করে বেলে নেবেন। আর থিকনেসটা ঠিক যেরকম আমরা পরোঠার মতন যেভাবে রাখি না ওই রকম থিকনেসে হবে। অন্যদিকে আমি সাদা তেল এখানে গরম করতে বসিয়ে দিয়েছি, আপনারা চাইলে এই সাদা তেলের মধ্যে একটু 2 চামচ ঘিও দিয়ে দিতে পারেন, তাহলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। আর তেলটা আমি এখানে দেখে নিয়েছি যে গরম কতটা রয়েছে, তেল একদম বেশি গরম একেবারেই করবেন না, একদম এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম কমে রাখতে হবে। তেলটা এই যে খাজাগুলো যখন তেলে ছাড়বেন তখন কিন্তু একদম ভেতরে যেন ডুবে থাকে তেলের, তারপর দেখবেন আস্তে আস্তে এরা যখন ভেসে উঠবে তাহলে বুঝবেন যে এগুলো সুন্দর ক্রিস্পি হচ্ছে। লেয়ারগুলোকে নিজের থেকে ছাড়ানোর কোনো চেষ্টা করবেন না, এগুলো দেখবেন নিজের থেকেই সুন্দর ফুলে উঠবে, আর এত সুন্দর কালার আসবে আর এত সুন্দর লেয়ার দেখা যাবে যে ভাজার সময় আপনার মন দেখবেন খুব খুশি হয়ে গেছে। একটু ভাজতে সময় লাগে ঠিকই, প্রায় 3 থেকে 4 মিনিট মতো এই খাজাগুলো ভাজতে সময় লাগে। বেশি তাড়াহুড়ো করার জন্য কিন্তু আবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন না যেন, তাহলে কিন্তু কালার একদম পুড়ে যাবে আর ভেতরটা নরম থেকে যাবে, বাইরেটা ক্রিস্পি হয়ে যাবে। তো আমার এখানে প্রায় 3 থেকে 4 মিনিট পরে আমি এখানে খাজাগুলো বেশ সুন্দর এখানে কালার চলে এসছে, ভাজা হয়ে গেছে। আমি এখানে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার সময় ভালো করে খেয়াল রাখবেন, এই যেহেতু লেয়ার করা তো ভেতরে, তো তেলগুলো ভেতরে কিন্তু জমে থাকে, সেই জন্য এইভাবে খন্তি দিয়ে বা ছান্তা দিয়ে এরকমভাবে কিছুক্ষণ ধরে নেবেন যাতে এক্সট্রা তেলটা যেন ঝরে যায়। তো
তো একে একে আমার এখানে দেখুন সেকেন্ড ব্যাচের যে খাজাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এরকম সুন্দরভাবে একদম লো আছে এগুলোকে ভাজতে হবে। অন্যদিকে প্রথম যে ব্যাচটা আমি ভেজেছিলাম সেটাকে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। চিনির শিরাতে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন একটা চিরচির করে আওয়াজ হবে, যাতে তেলগুলো ওখানে সুন্দর মানে অবজর্ভ করবে, মানে সরি তেল বলছি, চিনির শিরাটা একটু সুন্দরভাবে অবজর্ভ করবে। আর বেশিক্ষণ কিন্তু শিরার মধ্যে রাখার দরকার একেবারেই নেই, এটা বেশিক্ষণ চুবিয়ে রাখতে হবে না, একটু ওর মধ্যে মাখিয়ে দেবেন শিরাগুলো। আর চেষ্টা করবেন যেন ভেতর দিকে যতটা সুন্দর শিরা ঢুকিয়ে দেওয়া যায় চামচ দিয়ে, তারপরেই এটাকে একেবারেই তুলে নেবেন। খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, তাহলে এটা একদম নরম হয়ে যাবে আর খুব বেশি কিরকিরে মিষ্টি হয়ে যাবে। আমার এখানে দেখুন প্রথম ব্যাচের যে খাজাটা একদম শিরার এখান থেকে আমি তুলে নিয়েছি, সুন্দর এখানে আমার খাজাগুলো রেডি হয়ে গেছে। একে একে সেকেন্ড ব্যাচের শিরার আমি খাজাগুলো এখান থেকে তুলে নিচ্ছি। দেখুন কি অপূর্ব ভেতরের লেয়ারগুলো এসছে। কেমন লাগছে আজকে আমার এই রেসিপিটা আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি জানি অনেকেই হয়তো বাড়িতে এই রকমভাবে খাজা কোনোদিনও হয়তো বানাননি, বা হয়তো অনেকে বানিয়েছেন। যারা বানাননি তাদের জন্য এটা হয়তো নিশ্চয়ই ভীষণ ইনফরমেটিভ একটা ভিডিও রইলো আপনাদের জন্য। কেমন লাগলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভালো লাগলে অতি অবশ্যই ভীষণ ভীষণ লাইক করবেন প্লিজ, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে অন্যরাও আমার ভিডিওগুলোকে বা এই রেসিপিটা এটাকে যেন দেখতে পায়। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট বা অনুরোধ, আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুকের বন্ধুদের কাছে অনুরোধ যে আমার এই পেজটাকে অবশ্যই প্লিজ ফলো করে নেবেন। দেখুন কি সুন্দর আমার মোচমোচে খাজা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। ভীষণ অল্প উপকরণ একটা সুস্বাদু একটা দারুণ মিষ্টি খাবার আজকে আমি আপনাদের জন্য উপহার দিলাম। কেমন লাগলো আমায় কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর কেমন হয়েছে আপনাদের এই রেসিপিটা বাড়িতে বানানোর পর আমায় কিন্তু কমেন্ট বক্সে তার ফিডব্যাক কমেন্টটাও লিখে পাঠাবেন। আমি আপনাদের কমেন্ট পড়তে ভীষণ ভালোবাসি। আজকের মতো আসি, দেখা হবে আবার আগামীকাল আরেকটা দারুণ রেসিপি নিয়ে। টাটা।